হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গীশ্রী পাঠশালা। আজকে আমরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি বা এমএ ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম সাজেশন 2026-27 হিস্ট্রি সাজেশন পেপার 1 নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে 18 নম্বরের প্রশ্ন, দুটো আসে, 4টে থাকে। তো এখানে বেশ কিছু প্রশ্ন আমরা রেখেছি যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন রয়েছে যেগুলো মূলত আকবরের ধর্মনীতি আলোচনা করো, মনসবদারি বৈশিষ্ট্য, আকবরের রাজপুত নীতি, পলাশী যুদ্ধের কারণ কি ছিল, অথবা ইংরেজ ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সিরাজের বিরোধের কারণ আলোচনা করো, আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি। প্রত্যেকটি প্রশ্ন এখানে উল্লেখ করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এবারে পরীক্ষার জন্য। মুঘল স্থাপত্য চিত্রকলা, মুঘল ভারতের নগরায়ন, গ্রামীণ ও সামাজিক প্রকৃতি, অর্থনীতি ও ধনতন্ত্রের বিকাশ, রাজস্ব ব্যবস্থা। এই প্রশ্নগুলো তোমাদের 12তেও আসতে পারে। এরপরে আমরা 12 নম্বরের প্রশ্নগুলি দেখব, যেখানে রয়েছে ঔরঙ্গজেবের মারাঠা নীতি ও রাজপুত নীতির সমালোচনা, অষ্টাদশ শতকে ভারতের অর্থনীতি, শাহজাহানের পরবর্তীকালে উত্তরাধিকারী সংক্রান্ত যুদ্ধ, জায়গিদারি ব্যবস্থা, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য ঔরঙ্গজেবের সমালোচনামূলক আলোচনা, সাম্রাজ্যকে কেন্দ্র করে হুমায়ুন ও শেরশাহের মধ্যে সংঘর্ষ আলোচনা, শাসক হিসাবে হুমায়ুনের কৃতিত্ব আলোচনা, যাবতী ব্যবস্থা বলতে কি বোঝো, মুঘলদের ভূমি রাজস্ব ব্যবস্থা বা ভূমি ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ, মারাঠা শক্তির উত্থানে শিবাজির সামরিক নেতৃত্ব বা ভূমিকা আলোচনা করো, মুঘল সাম্রাজ্যের ইতিহাসে শাহজাহানের গুরুত্ব আলোচনা করো, ঔরঙ্গজেবের দাক্ষিণাত্য নীতির সমালোচনামূলকভাবে আলোচনা করো, বালাজি বিশ্বনাথের কৃতিত্ব আলোচনা, মুঘল ও শিখদের সংঘর্ষ, মুঘল সাম্রাজ্যে অর্থনীতিতে বস্ত্র শিল্পের ভূমিকা, পানিপথের প্রথম যুদ্ধের রাজনৈতিক গুরুত্ব, মুঘল রাষ্ট্রকে কতখানি ভারতীয় রাষ্ট্র বলা চলে, ইউরোপীয় যুদ্ধেতে কর্ণাটকে ইং মারাঠা সংঘর্ষ, জাট ও সতনামী বিদ্রোহ বৈশিষ্ট্য, অষ্টাদশ শতাব্দীতে উদ্ভূত মারাঠা স্বরাজের প্রকৃতি আলোচনা। এই গেল তোমাদের 12 নম্বরের প্রশ্ন। এখান থেকে বেশ কিছু প্রশ্ন 7 নম্বরের জন্য আসতে পারে, আবার কিছু প্রশ্ন তোমাদের 18 নম্বরের অংশেও আসতে পারে। নেক্সট হচ্ছে 7 নম্বরের জন্য প্রশ্ন, জে.এফ. রিচার্ড কিভাবে মুঘল সাম্রাজ্যের পতনকে ব্যাখ্যা করে, মুঘল ইতিহাসের উপাদান হিসাবে বাবরের স্মৃতিকথার গুরুত্ব, ইতিহাসে খানুয়ার যুদ্ধের গুরুত্ব, আঞ্চলিক শক্তি হিসাবে হায়দ্রাবাদ ও বাংলার উদ্ভব, শাহজাহানের মধ্য এশীয় নীতি, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য বিদেশি আক্রমণ কতখানি দায়ী, মুঘল যুগে জমিদার ও ভূস্বামীদের সম্প্রদায় সম্পর্কে টিকা, পলাশী যুদ্ধের গুরুত্ব, ঔরঙ্গজেবের রাজপুত নীতির ফলাফল, মুঘল সাম্রাজ্যের প্রাদেশিক শাসন ব্যবস্থায় সুবাহদারদের ভূমিকা, মুঘল অর্থনীতিতে সমুদ্র বন্দরের ভূমিকা বিশেষভাবে আলোচনা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ভারতীয় বণিকদের সম্পর্ক, মুঘল ভারতীয় ইতিহাস রচনায় বিদেশি পর্যটকদের বিবরণ। এই ছিল তোমাদের গুরুত্বপূর্ণ 7 নম্বরের প্রশ্ন, যেগুলো এখানে আলোচনা করা হলো। অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ এবং বারংবার পরীক্ষায় এসেছে, এবং তোমাদের যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে প্রশ্ন প্যাটার্ন, যেগুলো যে আগের বছর এসে গেছে বলে এর বছর আর গুরুত্ব নেই এরকম কিন্তু নয়, যেগুলো আগের বছর হয়তো 18তে এসেছিল সেগুলো কোনোভাবে 12 অথবা 7-এ ওরা উল্লেখ করে দিতেও পারে। সেই জন্য অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন খুব গুরুত্ব সহকারে পড়তে হবে।